কারা কারা ছিলেন এর ভেতরে সবার ছবি আছে, এই সবার ছবি এখানে দেওয়া আছে এবং যীশু খ্রিস্টের ছবি দেখেছো। বিবেকানন্দ মাঝখানে দাঁড়িয়ে আছেন আর আশেপাশে তার গুরু ভাইরা। হ্যাঁ, আর এখানে দেখো কার ছবি আছে, যীশু খ্রিস্টের ছবি। হ্যাঁ, এবার তোমরা দেখে এদিকে চলে এসো। আর দেখো তোমাদের পিছন দিকে চালা শিব মন্দির, এরকম আরো অনেক মন্দির আমরা দেখবো ওদিকে। ওদিকে মন্দির সম্পর্কে বিস্তারিত আবার তোমাদেরকে এইভাবে বসিয়ে আমরা বলবো। সবাই বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা তোমাদের নিয়ে আঁটপুরে এসেছি শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে। তোমরা ইতিমধ্যেই দেখে ফেলেছো রামকৃষ্ণ মঠ, ধুনি মণ্ডপ, নরেন্দ্র সরোবর এবং প্রেমানন্দ মহারাজের অর্থাৎ বাবুরাম ঘোষ মহাশয়ের তাদের বাড়ি দেখতে দেখতে আমরা এখন যেখানে এসেছি সেটা মিত্র বাড়ি। সেই মিত্র বংশ বহু প্রাচীন। কন্দর্প মিত্র তার আদি নিবাস, সেই কন্দর্প মিত্র চলে আসেন এই আঁটপুরে। তার জন্মস্থান তোমরা দেখেছো তো, বাবুরাম মহারাজের জন্মস্থানের ঠিক পিছনে, তাই তো? তো সেই কৃষ্ণরাম মিত্র এই অসাধারণ মন্দির প্রতিষ্ঠা করেন। বৈদ্যবাটি থেকে গঙ্গা জল, গঙ্গা মাটি নিয়ে এসে সেগুলোকে পুড়িয়ে এই টেরাকোটা তৈরি করা হয়। দেখতে পাচ্ছ, টেরাকোটা অলঙ্করণ, মন্দির ভাস্কর্য। এই মন্দিরকে বলবো স্থাপত্য, এর গায়ে যে অলঙ্করণ রয়েছে তাকে বলবো কি? আচ্ছা, এই মন্দিরটি কত চালা দেখেছো বাইরে বলো? গোল মঞ্চে ছিল 5টা রত্ন। আর দেখো উপরে রাম রাবণের যুদ্ধ আছে, দেখতে পাচ্ছ? রাবণের 10টা মাথা, ওই যে একদম উপরে দেখতে পাচ্ছ? তার নিচে যে গোল করে মাঝখানে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, তাকে কি বলেছি? ক্লাসে পড়িয়েছি, কি বলে ওটাকে? জোরে বলো। রাসমণ্ডল। ভেরি গুড। দেখতে পাচ্ছ রাসমণ্ডল। এখানে দুর্গা ছিলেন, এই যে সপরিবার দুর্গা। কেমন লাগছে সুদামবাবু আজকের এই শিক্ষামূলক ভ্রমণ? স্কুল থেকে যে এত সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে, প্রধান শিক্ষক মহাশয়কে অনেক ধন্যবাদ যে আপনি এগুলো উৎসাহ দেন। আরো বলবো আজকে এই যে স্থাপত্য ভাস্কর্যের যে একটা ক্লাস এখানে অনুষ্ঠিত হচ্ছে, একটা এক্সকারশন, এটা নিয়ে কি আপনার মতামত? আমার মতামত হচ্ছে এইভাবে যদি আমরা শিক্ষক মহাশয়রা ছাত্রছাত্রীদের এইগুলো নিয়ে মানে মিলিত করি, পরিচয় করাই, তাহলে ওরা আস্তে আস্তে এই পুরোনো হাতে কলমে ইতিহাস, বাংলার যে ইতিহাস, তার প্রতি ওদের একটা মনন তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ যে টেরাকোটার মতো এবং আঁটপুরের মতো একটা প্রাচীন জনপদে নিয়ে এসে তোমাদের কথা মানে তোমাদেরকে ব্যক্ত করছে যে টেরাকোটা জিনিসটা কি। এবং প্রত্যেকজন স্যার ম্যাডাম এবং তোমাদের স্যার ম্যাডামদের প্রণাম জানাই। এবং প্রথম দিকেই জানাই মানবদাকে প্রণাম, কারণ মানবদা অনেক দিন লেখালেখির সঙ্গে যুক্ত থাকে। তো এবার আমি জানাচ্ছি তোমাদের অসংখ্য ভালোবাসা এবং এই টেরাকোটা সম্বন্ধে। যে টেরাকোটা একটা হচ্ছে ল্যাটিন শব্দ, যেটা হচ্ছে টেরা হচ্ছে মাটি, কোটা হচ্ছে পোড়ানো। মাটিকে পুড়িয়ে যে শিল্পসত্তা তাকে বলা হয় টেরাকোটা। এবং এটা অন্যদিকে হচ্ছে যেটা তোমরা দেখে এলে, ওটা হচ্ছে বাবুরাম ঘোষের বাবার বাড়ি, যিনি প্রেমানন্দ মহারাজ নামে খ্যাত। যেখানে মিশনের যেখানে পুজো পাঠ চলছে, মানে রামকৃষ্ণদেবের যেখানে পুজো পাঠ, ওটা হচ্ছে বাবুরাম ঘোষের হচ্ছে মায়ের বাড়ি। মানে বাবুরাম ঘোষের মা ছিলেন মাতঙ্গিনী মিত্র, এটা হচ্ছে মাতঙ্গিনী মিত্র বাড়িরই পুজো। বাইরে তোমার আছে 5টা শিব মন্দির, যেটা হচ্ছে 280তম বছরে পদার্পণ করেছে। পেছনে একটি আছে এখন বন্ধ থাকে, পেছনে একটি আছে খড়ের চাল কাঁঠাল কাঠের চণ্ডী মণ্ডপ, যেটা হচ্ছে এখন এশিয়ার মধ্যে খড়ের চাল কাঁঠাল কাঠের বাড়ি তো দেখা যায় না। উপরটা হচ্ছে খড়ের চাল, তলাটা হচ্ছে কাঁঠাল কাঠ। ওটা 1683-1090 বঙ্গাব্দে কন্দর্প নারায়ণ মিত্র মহাশয় ওই দুর্গাপুজো এবং কালী পুজোটা আঁটপুরের বুকে তৈরি করেছিলেন, মানে সৃষ্টি করেছিলেন খড়ের চালের ভেতর, যেটা হচ্ছে বাবুরাম ঘোষের মামার বাড়ির প্রাচীন দুর্গাপুজো কালী পুজো। 1747-এ 1 চাল এবং 8 চালা করে কৃষ্ণরাম মিত্র, মানে বর্ধমান রাজার দেয়ান থাকাকালীন উনি তৈরি করেছিলেন।
এবং ওখানে আছে শাক্ত, শৈব, বৈষ্ণব, মানে ওনার নাতি ছিলেন বৈষ্ণব, উনি ছিলেন, ওনার দাদু ছিলেন শাক্ত। শাক্ত যিনি হচ্ছেন শক্তির উপাসক, বৈষ্ণব যিনি হচ্ছেন বিষ্ণুর উপাসক, তাকে বলা হয় বৈষ্ণব। তো উনি করলেন কি, শাক্ত, শৈব, বৈষ্ণবের মেলবন্ধন ঘটালেন এবং খড়ের চাল কাঁঠাল কাঠের চণ্ডীমণ্ডপ করলেন এবং তার সঙ্গে মেরির কোলে যিশু, কনফুসিয়াস, বুদ্ধদেব আছেন এবং আপনার লক্ষ্মী জনার্দনের যে ছবিগুলো, বাইরে 5টা শিব মন্দির আছে। তো সেখানেও শৈব পাশাপাশি বৈষ্ণবদেরও ছবি আছে। আর এই রাধা গোবিন্দ মন্দিরে শাক্ত, শৈব, বৈষ্ণবের মেলবন্ধন ঘটিয়েছিলেন। পুরোটাই গঙ্গা জল, গঙ্গা মাটি এবং পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট এবং কোনো মূর্তি বা কোনো প্যানেলের সঙ্গে কোনো প্যানেল দেখবে কোনো মিল নেই, পুরোটাই আলাদা। মানে ভেতরে আছে 108টা পদ্মফুল, রাজস্থানী মিনিয়েচারের কাজ, বুলন্দ দরওয়াজার কাজ, চুনসুরকির ওপর পঙ্কের কাজ, যেগুলো আরো বড় হলে তোমরা পড়বে। তারপর আছে পলাশির যুদ্ধের কামান দাগা, বাবরের ছবি, মিশরের ফেরাও, চাইনিজ দেবদেবী, পলাশির যুদ্ধ জিতে ব্রিটিশরা আনন্দ ফুর্তি করতে বেরিয়েছে, মৃত্যুলতা এবং কিন্তু গঙ্গা, তার আগে ওটা 1650। আচ্ছা দেখো, আমরা আটপুর প্রথমে দেখেছি, আটপুরে মিত্রবাড়ির রাধা গোবিন্দ মন্দির দেখেছি, আটচালা, তাই তো, আশপাশে রাসমঞ্চ দেখেছি, মঞ্চ দেখেছি। এখন আটপুর থেকে আমরা চলে এসেছি দাঁড়হাটায়। হ্যাঁ, দাঁড়হাটায় তোমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছো, এই জায়গাটাকে বলে সিংহরায় পার্ক। এই মন্দির সিংহরায়দের তৈরি। এটিও টেরাকোটার মন্দির। 1728-29 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা হয়। তোমরা দেখো, রাম রাবণের যুদ্ধ পরিষ্কার বোঝা যাচ্ছে, টেরাকোটা, বুঝতে পারছো? এই মন্দিরটা সব থেকে যেটা বিশেষত্ব, এইখানে আমরা অনেক রকমের নৌকার প্যানেল পাবো। নিচের দিকে দেখো কত রকমের নৌকা আছে, তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ কি? দেখো, উঠবে না, এখান থেকেই দেখো, দেখতে পাচ্ছ নৌকা, বুঝতে পারছো? ওই দেখো নৌকা, দেখতে পাচ্ছিস? মাঝখান থেকে কেটে দিয়ে লাইটটা স্ট্রেট করে ফেলে এই যে নৌকা, এই যে এখানে এই যে নৌকা, এই যে, আচ্ছা এখানেও কিন্তু একটা দুর্গা মূর্তি ছিল, নষ্ট হয়ে গেছে, দেখেছো? দুর্গার প্যান্ডেলটা দেখ, অনেকটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে কারুকার্যগুলো দেখতে, তাই তো? দেখো, এটাও কিন্তু আটচালা, কিন্তু রাধা গোবিন্দ মন্দিরের মতো আটচালার সামনে জগমোহনটা নেই, তাই তো? এখানে দেখো পদ্মের, প্রস্ফুটিত পদ্মের যে পাপড়িগুলো করে দিয়েছে। রং তো করা যাবে না, করে দিয়ে ওখানে টেরাকোটা ভালো নেই বলে করে দিয়েছে। হ্যাঁ, না না।